আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, কোনো মানুষ যদি স্বপ্নে সাপ দেখে সেক্ষেত্রে ব্যাখ্যা কি হয়। এই ধরনের প্রশ্ন আমাদেরকে অনেকেই করে থাকে। আজকে ইনশাআল্লাহ আমরা এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা শুরুতে একটি বিষয় জেনে নেই, যারা স্বপ্নের ব্যাখ্যা করে সেই ধরনের বিজ্ঞ আলেমরা বলে থাকে স্বপ্নের ব্যাখ্যা মূলত তিন ধরনের হতে পারে। অর্থাৎ স্বপ্নে মানুষ যা দেখে তার তিনটি ধরন হতে পারে। এক নম্বর স্বপ্ন মানুষ আল্লাহ তাআলা পক্ষ থেকে দেখে, যেটি কল্যাণকর স্বপ্ন। দ্বিতীয় নম্বর স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে শয়তান দেখায়, যা দেখার মাধ্যমে বান্দা ভয়ের আশঙ্কা থাকে বা একটি ক্লান্ত বোধ মনে করে, সংকোচ বোধ মনে করে ইত্যাদি। তৃতীয় নম্বর স্বপ্ন হচ্ছে মানুষ দিনের বেলা যে জিনিসটা ফিল করে, অনুধাবন করে, বেশি কল্পনা জল্পনা করে সেই জিনিসটা রাতের বেলা সেই স্বপ্ন দেখে। যাই হোক, আমাদের মূল প্রশ্নে যাই। কেউ যদি স্বপ্নে সাপ দেখে সেক্ষেত্রে ব্যাখ্যা কি। স্বপ্নের এই সাপ দেখাটা দুই ধরনের হতে পারে। ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলে, কেউ যদি স্বপ্নে সাপ দেখে যে সাপ তাকে দৌড়াচ্ছে, তাকে আক্রমণ করার জন্য তার পিছনে ছুটছে, সেক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলে যে তার পিছনে শত্রু লেগেছে, যে শত্রু তাকে আক্রমণ করার চেষ্টা করতেছে, তাকে অতি শীঘ্রই শত্রু তাকে ক্ষতি করবে ইত্যাদি। দ্বিতীয় নম্বর স্বপ্নে যদি কেউ দেখে যে সাপ তার চতুর্পাশে সরাসরি করতেছে কিন্তু তাকে আক্রমণ করতেছে না, কিন্তু তার চতুর্পাশে তিনি দেখতেছেন, সেক্ষেত্রে ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন যে তার নিকট আত্মীয়দের মধ্যেই শত্রু রয়েছে, যে শত্রু তাকে ক্ষতি করার আশঙ্কা রয়েছে। এই দুটি ধরনের স্বপ্ন যদি আমরা দেখে থাকি, তাহলে এক্ষেত্রে আমাদের সমাধানের রাস্তা কি, উপায় কি। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো বিপদের সম্মুখীন হয়, বিপদে পড়ে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে ইত্যাদি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই উক্ত ব্যক্তিকে বিপদ আপদ থেকে আরোগ্য দান করবে। এই জন্য আমরা এই সমস্ত স্বপ্ন দেখলে আমরা বেশি বেশি দান সদকা করব এবং আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তিগফার করে মাপ চাবো এবং সাহায্য চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই মুক্তির পথ দিবেন এবং সমাধান করবেন। আর যদি আমাদের এ ধরনের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে থাকে, আমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ইনবক্সে অবশ্যই আপনার মূল্যবান প্রশ্নটি করবেন।